নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের যে বিষয়ের উপর ভিডিওটা বানাতে চলেছি সেই ভিডিওটা আপনারা একটু মন দিয়ে দেখুন। তো আজকে আমি বানাতে চলেছি লং ডিউরেশন ওয়ার্ক সাইট স্পিড রেস্ট্রিকশন মেট। কীভাবে দীর্ঘকালীন কাজের সাইডে তো ওয়ার্কাররা প্রোটেকশান নেবে। মনে করুন এটা হচ্ছে আপ লাইন, এটা হচ্ছে ডাউন লাইন। তো আপ লাইন যদি হয় তাহলে মনে করুন এই দিক থেকে ট্রেনটা যাতায়াত করবে। তো মনে করুন এই সাইডে আমাদের কাজ হচ্ছে, তো এই সাইডে যদি আমাদের কাজ হয়ে থাকে এটা মনে হয় তাহলে হবে কাজের সাইড। তো এই জায়গা থেকে আমাদেরকে 30 মিটার দূর, অর্থাৎ যেদিক থেকে ট্রেন আসবে সেই দিকে 30 মিটার দূরে আমাদেরকে এই জায়গাতে একটা স্পিড রেস্ট্রিকশন বোর্ড লাগিয়ে রাখতে হবে। তো এটা যতদিন না পর্যন্ত কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এটা লাগানো থাকবে। স্পিড রেস্ট্রিকশন লাগানোর পর এখানে স্পিড মেনটেন করে দিতে হবে। 20 কিলোমিটার কি 30 কিলোমিটার কি 40 কিলোমিটার বেগে গাড়ি চলবে তার একটা মেনটেনেন্স করে এখানে লিখে এটাকে রেখে দিতে হবে। তবে এটা হবে রেলপাতের শেষ অংশ বরাবর হবে এটা। আর এইখানে একজন লোককে রাখা হবে বা কর্মচারীকে রাখা হবে যার কাছে লাল পতাকা এবং সবুজ পতাকা দুটো থাকবে। তারপরে এই কাজের জায়গা থেকে 600 মিটার দূরে আবার একটা ব্যানার পতাকা পুঁতে দিতে হবে। ব্যানার পতাকা থাকবে প্লাস তার সঙ্গে একজন কর্মচারীও থাকবে যার কাছে থাকবে একটা লাল পতাকা এবং সবুজ পতাকা। এরপরে আসুন 800 মিটার কাজের জায়গা থেকে 800 মিটার দূরে এসে একটা কাউশন ইন্ডিকেটার, এটাকে বলা হয় কাউশন ইন্ডিকেটার। এই কাউশন ইন্ডিকেটারের কাজ কি হবে? কাউশন ইন্ডিকেটারে লেখা থাকবে কত স্পিডে গাড়ি রান করবে পরবর্তী লাইনে, অর্থাৎ এই দিকে কাজ হচ্ছে এবং এত কিলোমিটার বেগে গাড়িটাকে নিয়ে যেতে হবে। তো লোকো পাইলট দেখে এটা বোঝা যাবে যে সামনে কোনো কাজ হচ্ছে। তো কাজের জায়গা থেকে এটাকে কাউশন ইন্ডিকেটর বলা হয়। তারপরে কাজের জায়গা থেকে 1200 মিটার দূরে একজন কর্মচারী দাঁড়িয়ে থাকবে যার হাতে কিন্তু লাল পতাকা থাকবে, এই দেখুন স্টপ হ্যান্ড সিগন্যাল ইনার হাতে কিন্তু থাকবে। মনে করুন যে গাড়ি আসছে এই জায়গা থেকে, তো উনি সঙ্গে সঙ্গে এখানে কি করবেন, পতাকা দেখাবেন। পতাকা দেখানোর পরে গাড়িটার গতি কমানোর জন্য বলবেন। গাড়ির গতি কমিয়ে এই জায়গাতে প্রথমে আসবে, উনি দেখবেন যে হ্যাঁ 20 কিলোমিটার বেগে আমাকে যেতে হবে। তারপর এইখানে যে ব্যক্তি আছে ইনি ব্যানারটাকে তুলে নেবেন, আর এই স্পিড রেস্ট্রিকশনের যে ব্যক্তি আছে উনি উনাকে খবর দেবেন যে এই কাজের জায়গা থেকে ব্যক্তিগুলোকে সরিয়ে নিন আর আমি এখানে গাড়ি ছাড়ছি। ঠিক তেমনই হবে, ইনিও বলবেন যে হ্যাঁ কাজের জায়গা থেকে ব্যক্তিরা সরে গেছে, আপনি গাড়িকে ছাড়তে পারেন। তখন ইনি ব্যানারটাকে তুলে নেবেন আর এই জায়গা থেকে কাজের জায়গায় যারা কাজ করছিল তারা ওখান থেকে সরে যাওয়ার পরে গাড়িটা ধীরে ধীরে 20 কিলোমিটার বেগে ধীরে ধীরে যাবে। যাওয়ার পরে এই কাজের জায়গা থেকে 550 মিটার দূরে এই টিপি বোর্ড লাগা থাকবে। টিপি বোর্ডটা কিসি না প্যাসেঞ্জার ট্রেন জন্য এটা লাগানো থাকবে। এই টিপি বোর্ড এই জায়গা থেকে ট্রেনের লাস্ট বগিটা পেরিয়ে যাওয়ার পরে উনি ওর স্পিডটাকে গতিতে বাড়িয়ে দেবেন। যেমন কারোর হয় 130, কোনো হয় 70, কারোর হয় 110, তারপরে উনি চলে যাবেন। আর মালগাড়ির ক্ষেত্রে কি হবে, তো টিজি বোর্ড মালগাড়ির ক্ষেত্রে মালগাড়ির শেষ বগিটা একদম এইখানে আসার পরে উনি আবার গতিবিধিটাকে আবার বাড়িয়ে নেবেন। এই হচ্ছে কাজের জায়গায়, দীর্ঘকালীন কাজের জায়গায় এই প্রসেস অনুযায়ী কাজ করা চলবে। তো এই বোর্ড কিন্তু লাগানো থাকবে, এই যে বোর্ড, এই বোর্ড এবং এই বোর্ড, এইটা আর এইটা কিন্তু সর্বক্ষণ লাগানো থাকবে। যতদিন না পর্যন্ত কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এটা লাগানো থাকবে। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও? যদি কমেন্টে আপনারা কোনো কিছু জানতে চান তো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন।